জামাইয়ের সাথে রাগ করে লাগেজ টাগেজ প্যাক করে যাচ্ছি এখন হিথ্রো এয়ারপোর্টে, বাংলাদেশে যাব। তো চেক ইনের জন্য অপেক্ষা করছি। এর মধ্যেই যে জামাই মানানোর খুব ট্রাই করতেছে, রাগ করো না, মন খারাপ করো না। আমি বলছি না, তোমার সাথে কোনো কথা নাই, তুমি বুঝতে চাও না অনেক কিছু। তো আমি দৌড়ে চলে গেলাম। এরপর ফ্লাইটে উঠে বসলাম, সোজা চলে আসছি জেদ্দা এয়ারপোর্টে। এয়ারপোর্টে একটু রিল্যাক্স করতে করতে ভাবছিলাম, রাগ তো করে চলে আসছি, বাসায় তো বলি নাই, উঠবোটা কোথায়? বিকজ বাসায় জানলেই তো আমাকে একটা বকা দিবে, বিকজ সবাই তো ওর সাপোর্ট করে। তখন ভাবলাম মিস্টার বার্চকে ফোন দেই, ওরা আমার জন্য একটা আমার সুইটেবল প্লেস সেট করে দিতে পারবে, যেটা একদম হোমলি এনভায়রনমেন্ট, আমি যেমনটা চাই তেমনই দিতে পারবে, যেই এরিয়াতে চাই ওই এরিয়াতেই দিতে পারবে। সো ওদেরকে কল করলাম, ওরা আমার জন্য ইমিডিয়েট বুক করে দিল স্টে বার্জের একটা চমৎকার ফ্ল্যাট উত্তরাতে। সো আমি এখন চলে যাব স্টে বার্জের উত্তরার ফ্ল্যাটটাতে। সো সবাই সাথে থাকো, দেখতে থাকো। আর যারা আমার মতো এরকম বাংলাদেশে গিয়ে কোথায় উঠবা চিন্তা করছো, তারা কিন্তু ইমিডিয়েটলি বুক করে ফেলতে পারো স্টে বার্জ থেকে, যে কোনো এরিয়ায় থাকার জন্য চমৎকার লোকেশনে, চমৎকার ফ্ল্যাটে, তোমার বাজেট অনুযায়ী। সো আমি চা খেতে খেতে এখন বের হয়ে যাব, আর এই চমৎকার এনভায়রনমেন্টটা এনজয় করছি, বিকজ আমি এখন সেটেলড, কোথায় উঠবো নো টেনশন। সো সাথে থাকো, দেখাচ্ছি তোমাদেরকে আমি কোথায় উঠছি। এরপর চলে আসছে আমার ডিনার। খারাপ লাগছে আসলে জামাইয়ের জন্য, জামাইকে রেখে কিভাবে থাকবো। এনিওয়ে চলে যেহেতু আসছি, চলো আমি স্টেবাস থেকে কোথায় আমার ফ্ল্যাটটা বুক করছি দেখাই দেই। সো আমি এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে গেলাম উত্তরার এই ফ্ল্যাটটাতে। খুবই হোমলি এনভায়রনমেন্ট, নাইস। সো আমি এসে রিল্যাক্স করছিলাম। এরপর 2 দিন পরে ফ্লাইট ধরে আবার সোজা লন্ডনে ব্যাক করে গেলাম।